তুই তো অতুল বিহারীর এখন করছিস। আমাকে মারবেন না, আমি ছাত্র, আমার আব্বার নাম আহাদ চৌধুরী। আহাদ চৌধুরী মানে সাংবাদিক আহাদ চৌধুরী? জি। এই তোরে ধরছে কে? আমি জানি না, সকালবেলা কোচিং এ যাচ্ছিলাম, আমাকে ধরে নিয়ে এসছে। কি যে করে শালারা। স্যার, খবরের কাগজের মুখ আজকে থেকে বন্ধ হয়ে যাবে। স্যার, মিনিস্টার সাহেব ধমকানো আজকে থেকে বন্ধ। অতুল বিহারী মার্ডার কেসের 10 আসামিরে আজকে কোর্টে উঠানোর ব্যবস্থা করছি। জি স্যার, জি রাখি স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার। বলো। এরা তো স্যার একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন? স্যার, সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে ভোরে স্কুলে যাচ্ছিল, ওরা তাকে ধরে নিয়ে এসেছে। আবারও খবরের কাগজ? সারা তোমার পাগল করে দেবে। ব্যাটারা ধরার আগে নাম ধাম জিজ্ঞাসা করলো না কেন? স্যার, তাহলে ওকে ছেড়ে দিই? ছেড়ে দিই মানে? তাহলে কি করবো? আরে না, তোমার পুলিশ চাকরি দিছে কেনা? তুমি তো পুলিশ কা? পুলিশ পুলিশ গাধা। কেন স্যার? সাংবাদিক বলা ধরে না, তারা ছেড়ে দিবা? জাতি সাহেবের লেজে বাড়ি দিয়া তারা ছেড়ে দেয় নাকি কেউ? স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নতুন দারোগা হয়েছে তো, বুঝবা কেমনে? সাংবাদিক আহাদ চৌধুরী পোলারে ধরে আনছো, এখন যদি তারা ছেড়ে দাও তাহলে কালকে সমস্ত পেপারে লেখালেখি হইব তোমার চাকরিও নাই, আমার চাকরিও নাই। বাঞ্চত। এমনি অতুল বিহারী মার্ডার কেস নিয়ে বহু টেনশনে আছে। তাহলে কি করবো স্যার? তুমি তো একটা রাম ভোদাই, তোমাকে দায়িত্ব দিলে তুমি কি চিনতে পারবা? আমি যেটা বলি সেটা করো। জি স্যার। ও কি স্কুলে যাচ্ছিল? জি স্যার। ওর সঙ্গে স্কুল ব্যাগ আছে? জি। ওর থেকে ওই ব্যাগটা নিয়ে ওর মধ্যে 4টা ফেন্সিডিল বোতল ঢোকাও। কি বলেন আপনি? আমি তো জীবনে ফেন্সিডিল খাই নাই। তোর ব্যাগের মধ্যে পাওয়া গেছে তো? আমি তো ফেন্সিডিল চোখেই দেখিনি। দেখোস নাই? দেখাই দিচ্ছি। তোর বাপের পরিচয় পাইছি। তোর বাপ সাংবাদিক হোক আর যাই হোক, অতুল বিহারী মার্ডার কেসে তোরে ঢুকাই দেব। ওই কেস থেকে আর মাই থেকে আসতে হইলে একটাই পথ আছে, তোর বাপের ফোন করে আনতেছি। তোর বাপের সামনে স্বীকার করবি তুই ফেন্সিডিল খাস। কে আমার কথা কানে গেছে? জি জি স্যার। জি। স্বীকার করবি তো? জি স্যার। যদি না করিস তোর নাক দিয়ে গরম পানি ঢালবো, হাত পা ভাঙ্গা পঙ্গু করে দেবো। মনে থাকবো তো? জি স্যার।